আজকের গল্পটি শুনলে আপনার শরীরের রক্ত গরম হতে বাধ্য। আজকের কাহিনীটি দিদি প্রিয়াঙ্কা ও ছোট ভাই অর্জুনের এক গোপন ও নিষিদ্ধ অধ্যায় নিয়ে। সম্পর্কের বেড়াজাল যেখানে ছিঁড়ে যায় আদিম কামনার ঝড়ে, ঠিক সেখানেই জন্ম নেয় আজকের এই কাহিনী। দিনটি ছিল আষাঢ়ের এক গুমোট গরমের দিন। আকাশে মেঘের ঘনঘটা থাকলেও বাতাস যেন থমকে দাঁড়িয়েছিল। লোডশেডিংয়ের অন্ধকারে ডুবেছিল পুরো পাড়া। জানালার গ্রিল ধরে অর্জুন যখন ঘর্মাক্ত শরীরে বাইরের দিকে তাকিয়েছিল, তার মনে তখন এক অদ্ভুত তোলপাড়। পাশের ঘরে দিদি প্রিয়াঙ্কা, বয়সে অর্জুনের চেয়ে বছর তিনেকের বড়, কিন্তু প্রিয়াঙ্কার শরীরের গঠন আর তার চোখের চাউনি অর্জুনকে গত কয়েক মাস ধরেই রাতের ঘুম কাটতে বাধ্য করেছে। ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া খুনসুটি আর শাসনের সম্পর্কটা যে কবে এক নিষিদ্ধ ভালো লাগার চোরাবালিতে আটকে গেছে তা অর্জুন নিজেও জানে না। প্রিয়াঙ্কার পরনে আজ ছিল একটি হালকা সুতির শাড়ি, যা ঘামে ভিজে তার শরীরের প্রতিটি ভাঁজকে আরও স্পষ্ট করে তুলছিল। বিকেলের দিকে যখন প্রিয়াঙ্কা ভিজে চুল শুকাতে বারান্দায় দাঁড়িয়েছিল, অর্জুন আড়াল থেকে দেখেছিল সেই দৃশ্য। প্রিয়াঙ্কার ভেজা চুলের জল গড়িয়ে পড়ছিল তার গলার খাঁজ বেয়ে বুকের গভীরতায়। সেই দৃশ্য অর্জুনের মস্তিষ্কে এক স্থায়ী ছাপ ফেলে দিয়েছিল। এখন রাত গভীর, বাড়ির সবাই ঘুমে আচ্ছন্ন, কিন্তু অর্জুনের চোখে ঘুম নেই। তার মনে শুধু বিকেলের সেই দৃশ্য আর দিদির শরীরের সেই মাদকাতাময় গন্ধ। হঠাৎই ছাদের দিক থেকে একটা শব্দ ভেসে এলো। মনে হলো কেউ পায়ে পায়ে উপরে উঠছে। অর্জুনের বুকের ধুকপুকানি বেড়ে গেল। সে কি ভুল শুনল, নাকি প্রিয়াঙ্কা দিদি এই গরমে স্বস্তি পেতে ছাদে গেল? এক অদম্য কৌতূহল আর নিষিদ্ধ আকর্ষণের টানে অর্জুন পা বাড়ালো সিঁড়ির দিকে। প্রতিটি ধাপ ফেলার সময় তার মনে হচ্ছিল সে যেন কোনো পাপের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু সেই পাপের স্বাদ যে কতটা মধুর হতে পারে সেই কল্পনাই তাকে থামতে দিল না। আজকের রাতটা সাধারণ কোনো রাত নয়। আজকের রাত এক বাঁধন ছেঁড়ার রাত। ছাদের দরজাটা আলতো করে ভেজানো ছিল। অর্জুন খুব সাবধানে নিঃশব্দে দরজাটা ঠেলে ছাদে পা রাখল। বাইরে তখনও বিদ্যুৎ নেই, কিন্তু চাঁদের আবছা আলোয় ছাদটা এক মায়াবী রূপ ধারণ করেছে। বাতাসের বেগ একটু বেড়েছে, যা গুমোট ভাবটাকে সরিয়ে শরীরে এক ঠান্ডা শিহরণ জাগিয়ে দিচ্ছে। অর্জুন এদিক ওদিক তাকালো। ছাদের ঠিক কোণায় জলের ট্যাঙ্কের আড়ালে রেলিং ধরে দাঁড়িয়ে আছে প্রিয়াঙ্কা। অর্জুন কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। প্রিয়াঙ্কার পিঠ অর্জুনের দিকে। হালকা বাতাসে তার শাড়ির আঁচল উড়ছে, আর অবিন্যস্ত চুলগুলো তার পিঠের ওপর খেলা করছে। এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করে আছে চারপাশ। শুধু ঝিঝি পোকার ডাক আর দূরের কোনো এক কুকুর ডাকার শব্দ। অর্জুনের গলা শুকিয়ে আসছিল। সে বুঝতে পারছিল না দিদিকে ডাকবে কিনা, কিন্তু তার পা দুটো যেন নিজের অজান্তেই তাকে প্রিয়াঙ্কার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। একটু কাছে যেতেই অর্জুন পেল সেই পরিচিত গন্ধ। বেলি ফুলের তেলের সাথে মিশে থাকা প্রিয়াঙ্কার শরীরের নিজস্ব এক মিষ্টি ঘ্রাণ, যা অর্জুনকে মাতাল করে তোলে। প্রিয়াঙ্কা হয়তো পায়ের শব্দ পেয়েছিল, কিংবা হয়তো ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানিয়ে দিয়েছিল যে কেউ আসছে। সে ধীরে ধীরে ঘাড় ঘোরালো।
চাঁদের আলোয় প্রিয়াঙ্কার মুখটা দেখে অর্জুনের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখ দুটো আধো বোজা, আর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। তুই এত রাতে? প্রিয়াঙ্কার গলার স্বরটা কেমন যেন অন্যরকম শোনালো, একটু খ্যামে কিন্তু গভীর, যেন সে অর্জুনের আসার অপেক্ষাতেই ছিল। অর্জুন ঢোক গিলে বলল, গরম লাগছে খুব, ঘুম আসছিল না, তাই ভাবলাম একটু হাওয়া খেয়ে আসি। তুমি এখানে একা? প্রিয়াঙ্কা পুরোপুরি ঘুরে দাঁড়ালো। এবার সে রেলিংয়ে পিঠ ঠেকিয়ে অর্জুনের দিকে সরাসরি তাকালো। তার শাড়ির আঁচলটা অসতর্কভাবে কাঁধ থেকে একটু খসে পড়েছে। ব্লাউজের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে তার ফর্সা গলা আর বুকের কিছুটা অংশ। অর্জুনের চোখ সেই নিষিদ্ধ জায়গাটুকুতে আটকে গেল। প্রিয়াঙ্কা সেটা লক্ষ্য করল, কিন্তু আঁচলটা ঠিক করল না। বরং সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমারও ঘুম আসছিল না রে। শরীরটা কেমন যেন করছে, মনে হচ্ছে ভেতর থেকে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। কথাটা বলার সময় প্রিয়াঙ্কা তার ডান হাত দিয়ে নিজের ঘাড়ের কাছে জমে থাকা ঘাম মুছল। সেই ভঙ্গিটা এতই আবেদনময় ছিল যে অর্জুনের শরীরের রক্তপ্রবাহ দ্রুত হয়ে গেল। সে সাহস সঞ্চয় করে প্রিয়াঙ্কার আরেকটু কাছে এগিয়ে গেল। এখন তাদের দুজনের মধ্যে দূরত্ব মাত্র 1 হাতের। দিদি, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, অর্জুন ফিস ফিস করে বলল। প্রিয়াঙ্কা হাসল। সেই হাসিতে কোনো দিদি ভাইয়ের স্নেহ ছিল না, ছিল এক আদি আহ্বান। ক্লান্ত? হয়তো, তবে এই ক্লান্তি কাজের নয় অর্জুন, এই ক্লান্তি অন্য কিছুর। জানিস, মাঝে মাঝে মনে হয় এই নিয়ম কানুন, এই সমাজ সব কিছু ভুলে যায়। অর্জুন বুঝতে পারছিল প্রিয়াঙ্কা কি ইঙ্গিত করছে। তার হৃদস্পন্দন এখন কানের কাছে বাজছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, কি ভুলে যেতে চাও দিদি? প্রিয়াঙ্কা এবার অর্জুনের চোখের দিকে তাকালো। তার দৃষ্টিতে এক সম্মোহনী শক্তি। সে ধীর পায়ে অর্জুনের দিকে এগিয়ে এলো, এত কাছে যে অর্জুন প্রিয়াঙ্কার গরম নিঃশ্বাস নিজের গালে অনুভব করতে পারল। সব কিছু, প্রিয়াঙ্কা ফিস ফিস করে বলল। তুই কি বুঝতে পারছিস না আমি কি চাই? অর্জুন কোনো উত্তর দিতে পারল না। তার হাত দুটো নিষ্পিস করছিল দিদিকে স্পর্শ করার জন্য। প্রিয়াঙ্কা নিজেই অর্জুনের হাতটা ধরল। তার হাতের তালু গরম, ভিজে। সে অর্জুনের হাতটা নিজের গালের উপর রাখল। দেখ তো, আমার গাটা কেমন গরম হয়ে আছে। অর্জুনের আঙুলগুলো প্রিয়াঙ্কার নরম গালে স্পর্শ করতে যেন বিদ্যুৎ খেলে গেল দুজনের শরীরে। অর্জুন তার পুরো আঙুল দিয়ে আলতো করে প্রিয়াঙ্কার ঠোঁটের কোণ স্পর্শ করল। প্রিয়াঙ্কা চোখ বন্ধ করে নিল। তার মুখ থেকে বেরিয়ে এলো এক অস্ফুট গোঙানি। উফ, অর্জুন! এই শব্দটাই ছিল বারুদে আগুন দেওয়ার মতো। অর্জুনের আর কোনো নিয়ন্ত্রণ রইল না। সে প্রিয়াঙ্কার কোমরে হাত দিয়ে তাকে নিজের দিকে টেনে নিল। ছাদের নির্জনতা, লোডশেডিংয়ের অন্ধকার আর নিষিদ্ধ সম্পর্কের উত্তেজনা সব মিলে একাকার হয়ে গেল। প্রিয়াঙ্কা অর্জুনের বুকে মাথা রাখল। তার বুকের ধুকপুকানি অর্জুন নিজের শরীরে অনুভব করতে পারছিল। ভয় করছে না দিদি? অর্জুন জিজ্ঞেস করল, যদিও তার নিজের গলা কাঁপছিল। প্রিয়াঙ্কা মুখ তুলে তাকালো। তার চোখে তখন কামনার আগুন। কিসের ভয়? কেউ তো নেই এখানে, শুধু তুই আর আমি, আর এই আকাশ। বলতে বলতেই প্রিয়াঙ্কা তার হাত দুটো অর্জুনের গলার পেছনে নিয়ে গেল। তার আঙুলগুলো অর্জুনের চুলের ভেতর বিলি কাটতে লাগল। অর্জুন তার মুখটা প্রিয়াঙ্কার গলার কাছে নিয়ে গেল। সেখানে জমে থাকা ঘামের নোনা স্বাদ আর বেলি ফুলের গন্ধ মিলে মিশে একাকার। সে আলতো করে সেখানে ঠোঁট ছোঁয়ালো। প্রিয়াঙ্কার শরীরটা ধনুকের মতো বেঁকে গেল। সে অর্জুনকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। আরেকটু, আরেকটু আদর কর আমাকে। প্রিয়াঙ্কার কণ্ঠে আকুতি। অর্জুনের হাত এখন প্রিয়াঙ্কার পিঠের খোলা অংশে। মসৃণ গরমাক্ত পিঠে হাত বোলাতে বোলাতে সে অনুভব করছিল দিদির শরীরের প্রতিটি কম্পন। বাতাস এখন আরও জোরে বইছে, যেন প্রকৃতিও চাইছে তাদের এই মিলনকে সঙ্গী দিতে।
আকাশে মেঘ ডাকার শব্দ হলো, হয়তো বৃষ্টি নামবে। কিন্তু তাদের দুজনের মনের ভেতর যে ঝড় বইছে, তার কাছে প্রকৃতির এই ঝড় কিছুই না। প্রিয়াঙ্কা অর্জুনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আজকের রাতটা আমাদের অর্জুন, কেউ জানবে না, কেউ বুঝবে না, শুধু তুই আমাকে অনুভব করবি আর আমি তোকে। সেই রাতে ছাদে বৃষ্টি নেমেছিল কিনা তা জানা যায়নি, কিন্তু প্রিয়াঙ্কা আর অর্জুনের মনের জমিনে যে দীর্ঘদিনের খরা ছিল, তা সেই রাতে এক আদিম বন্য প্লাবনে ভেসে গিয়েছিল। ছাদের সেই নির্জন কোণটি সাক্ষী হয়ে রইল এক নিষিদ্ধ উপন্যাসের। ভোরের আলো ফোটার আগেই তারা নিজেদের ঘরে ফিরে গিয়েছিল বটে, কিন্তু তাদের শরীরের প্রতিটি কোষে তখনও লেগেছিল একে অপরের স্পর্শের গভীর দাগ। সমাজ, সংস্কার আর সম্পর্কের বেড়াজাল ডিঙিয়ে তারা খুঁজে পেলছিল এক গোপন স্বর্গ, যার চাবিকাঠি রইল শুধু তাদের দুজনের কাছেই। এই গল্প শেষ হয়েও যেন শেষ হলো না, বরং শুরু হলো এক নতুন শিহরণ জাগানো অধ্যায়ের।